প্রিয় ছাত্রছাত্রীগণ, বেশ করে যারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি এমএ স্টুডেন্ট রয়েছে সংস্কৃতের ফার্স্ট সেমিস্টার, তাদের সবাইকে স্বাগত। আজকের তাদের একটা গুরুত্বপূর্ণ পেপার রয়েছে 1.2 ফার্স্ট সেমিস্টার এমএ, যারা রবীন্দ্রভারতী ডিস্টেন্স থেকে সংস্কৃত করছো তাদের যে পেপারটার তার 100% কমন সাজেশন নিয়ে আজ আমি উপস্থিত হয়েছি। তোমরা এখন নোট ডাউন করে নাও, তোমাদের সেইগুলি পড়লেই তোমাদের কিন্তু আশা করি ভালো রেজাল্ট হবে। দেখো, তোমরা নোট ডাউন করো। তোমাদের যে পেপার রয়েছে সেটা হচ্ছে প্রথমে যে 10 নম্বর একটা বড় প্রশ্ন করবে, সেটা কি ঋগ্বেদের যে দার্শনিক সূত্র ফিলোসফিক্যাল হিউমস, এই বড় কোশ্চেনটা একটা করছো। তারপরে সেটাকে ইংলিশ থেকে পড়লে কেউ কীভাবে পড়বে, ফিলোসফিক্যাল হিউমস ইন দি ঋগ্বেদ, এইবারে যে ঋগ্বেদাস, তাহলে যে ঋগ্বেদের যে দার্শনিক সূত্র এটাই। তারপরে বলছে যে কি অ্যারেঞ্জমেন্ট অফ ঋগ মন্ত্র, এই দুটো কোশ্চেন। তারপর বলে ইম্পর্টেন্স অফ দি অথর্ববেদা উইথ স্পেশাল রেফার টু দি মেডিকেল সায়েন্স, এই যে কোশ্চেনটা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট জন্য। গিভ অ্যান্ড ব্রিফ অ্যাকাউন্ট অফ দি সোসাইটি অ্যান্ড কালচারাল অ্যান্ড রেফার ইন দ্য ঋগ্বেদা, এই যে চারটে কোশ্চেন দিলাম। এখানটা তোমাদের আশা করি একটা বড় কোশ্চেন কমন অবশ্যই আসবে। তার সাথে তোমরা গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য কন্টেন্টস অ্যান্ড ইম্পর্টেন্স অফ দি আয়রনাক, এইটা করে রাখবে। জাস্ট করলে এখানে কিন্তু তোমার 10 নম্বরে বড় কোশ্চেন হয়ে গেল। চলে আসছে আমরা 6 নম্বরের প্রশ্নের জন্য। কি আছে, শতপথ ব্রাহ্মণ তোমরা করছো, তারপর বলে তৈতরীয় যে আরণ্যক করছো, তারপরে হচ্ছে কি প্রাতিসাক্ষ্য লিটারেচার, এটা কিন্তু করছো। তারপর বলে হচ্ছে কি অথর্ববেদ আছে, যাস্ক আছে, সায়ন আছে, গোপদ ব্রাহ্মণ আছে, ছান্দক উপনিষদ আছে। এই করে যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের 6 নম্বরে কিন্তু কোশ্চেন কিন্তু চলে আসছে। তারপরে তোমাদের যেটা পার্ট আছে সেটা হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য। শর্ট কোশ্চেনের জন্য তোমরা কী করবে, প্রত্যেকটা বেদের কটা করে শাখা বা সংহিতা রয়েছে সেটা ভাগগুলো করলে, তারপর তার হচ্ছে আরণ্যক কটা করলে, উপনিষদ কটা বললে, তার আবার হচ্ছে কি শিক্ষাগ্রন্থের মধ্যে গৃহ্যসূত্র, শুল্কসূত্র, এই জায়গাগুলো করলে, ধর্মসূত্র কতগুলো করে আছে সেটা, আর কতগুলো মন্ত্র আছে, মুখ্য পুরোহিতকে, মুখ্য আচার্যকে, এইগুলো কিন্তু কোশ্চেন যদি কেউ করো তাহলে কিন্তু তোমরা কিন্তু কোন বেদের কী কী উপনিষদ আছে ভালো করে কোশ্চেনগুলো কিন্তু করবে, এবং কতগুলো মণ্ডল, কতগুলো কোন মণ্ডলের ঋষিকে, এইগুলো কিন্তু সব যদি করো তাহলে তোমরা শর্ট কোশ্চেন কিন্তু করে যাবে। তারপরে তোমাদের আছে 12 নম্বরে একটা বড় কোশ্চেন করতে হচ্ছে, সেটা যে বিধি, ওটা যে বিধি রূপ ব্রাহ্মণ ভাগস্য প্রামাণ্যমস্তি নো বেদি তদ বিচার্যতাম, এই ব্রাহ্মণ গ্রন্থ থেকে যে বড় কোশ্চেন করছে 10 নম্বরে এটা হচ্ছে। তারপর বলে আছে কি, তারপর মন্ত ভাগস্য প্রামাণ্যমস্তি নো বেতি তদ বিচার্যতাম, এটা যে বড় কোশ্চেনের জন্য। তারপরে কো নাম ও বিধি, বিধি কি, বিধি ভাগস্য প্রামাণ্য পূর্বপক্ষ মত উল্লেখ করতে বলছে, বা সিদ্ধান্ত উল্লেখ করে সেটা ব্যাখ্যা করতে বলছে। এবারে যে ভূমিকা অনুসারে ব্যাখ্যা করতে হবে। এবার চলে আসি আমরা মানে এর জন্য 4 নম্বরের কোশ্চেনের জন্য। কি আছে, তৎশাস্ত্র পরিসংখ্যান আছে, তারপর আকালি কেপসা আছে, তারপরে হচ্ছে কি অভিধান অর্থবাদ আছে, তারপরে যে অনিত্য সংযোগ আছে, অবিদ্যমান বচনত্বাদ আছে, উহ আছে, তারপর উক্ত তু হচ্ছে শব্দ পূর্বত্ব আছে, দূরভূত্বাদ আছে, অচেতন অর্থবদ্ধ নাম, এই জায়গাগুলো যেটা আছে আশা করি এখান থেকে তোমাদের কিন্তু কমন এসে যাবে। আর যারা এখন চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে, ভালো লাগলে লাইক করে, যদি জানা তাহলে কমেন্ট করে জানাবে। আর তোমরা ভালো থাকবে।